বন্দে মাতরম, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বংশীহারি ব্লকের দৌলতপুর এলাকায় অবস্থিত মোহাম্মদপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডে অবশেষে ভোটের ঘোষণা। দীর্ঘ 10 বছর ধরে ভোট প্রক্রিয়া বন্ধ থাকার পর আগামী 14 সেপ্টেম্বর এই সমবায়ের নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। শেষবার 2015 সালে ভোট হয়েছিল। সেই সময় 9টি আসনের মধ্যে 6টি দখল করে বামফ্রন্ট আর 3টি আসন জেতে তৃণমূল কংগ্রেস। ভোট বন্ধ থাকায় এতদিন বিশেষ অফিসারের হাতে ছিল দায়িত্ব। অবশেষে নতুন করে ভোট ঘোষণার পর গতকাল ও আজ ছিল নমিনেশন জমার দিন। বামফ্রন্টের পক্ষ থেকে 9টি আসনের মধ্যে 7 জন প্রার্থী নমিনেশন জমা করেছেন। অন্যদিকে দৌলতপুর পার্টি অফিস থেকে মিছিল করে এসে তৃণমূল কংগ্রেসের 9 জন প্রার্থী নমিনেশন জমা করে। এবারের নির্বাচনে দুই দলই জয়ের ব্যাপারে আশাবাদী, তবে শেষ হাসি কার মুখে ফোটে তার অপেক্ষায় সকলেই। নমিনেশন জমার সময় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য বংশীহারি থানার পক্ষ থেকে সমবায় অফিসে ছিল কড়া পুলিশি নজরদারি। এই প্রসঙ্গে বামফ্রন্ট সমর্থিত সদস্য শ্যামল টুডু জানান। অন্যদিকে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষ পাওয়াল জানান, কোথায় কি জমা দিল আজকে? আমরা দৌলতপুর সমবায়ের ভোট হবে তো যার জন্য প্রার্থী নমিনেশন ফাইল করলাম বামফ্রন্ট পক্ষ থেকে। তো টোটাল কতগুলো সিট এখানে এবং কি বিষয়? আমাদের টোটাল 9 জন, প্রতি দলের 9 জন। তার মধ্যে আপনারা কয়টা জমা দিলেন? আমাদের 9টাই জমা দিই। তো এই সমবায়টা আগে কাদের দখলে ছিল? এটা আমাদের বামফ্রন্টের দখলেই ছিল। হ্যাঁ, 6টা আমাদের ছিল, 3টা ওদের ছিল। তো এখন কি মনে হচ্ছে যে এবার কি হতে পারে? এবার পরিস্থিতি হিসাবে এইভাবে চলার যদিও আগে মনোভাব ভিত্তি দিয়ে যদি জনগণ ভোট দেয় তাহলে সেটাই হওয়া উচিত। আর যদি পরিবর্তনের মধ্যে যে ওরা যদি কেউ মনে করে যে পরিবর্তনের দরকার তাহলে পরিবর্তন হতে পারে। আজকে মোহাম্মদপুর সমবায় সমিতির নির্বাচনের নির্ঘণ্ট, আজকে নমিনেশন সাবমিটের শেষ দিন। আমরা তৃণমূল সমর্থিত লোকেরা আজকে নমিনেশন সাবমিট করতে আসলাম এবং দীর্ঘদিন পরে এই ভোটগুলো বেশিরভাগই বন্ধ ছিল, এক এক করে হচ্ছে। বাকি ব্লকের সব জায়গাতেই জয়ের ধারা অব্যাহত আছে, আশা করি মোহাম্মদপুরেও থাকবে। এবং ওই বিরোধীরা মাঝে মধ্যে বলেন না যে গণতন্ত্র নেই, ভোট করতে দেয় না, তো আপনি তো সাংবাদিক, আপনিও বুঝতে পারছেন যে অবাধ এবং শান্তিপূর্ণভাবেই নমিনেশন সাবমিট হচ্ছে। এবং প্রথম দিন আমরা বিরোধীদের জন্যই ছেড়ে রেখেছিলাম যেন তারা নির্বিঘ্নে দিতে পারে, কোনো অসুবিধা না হয়। আজকে আমরা নমিনেশন সাবমিট করছি। কতগুলো করছেন দাদা আজকে? 9টা সিট, 2টো মহিলা রিজার্ভেশন, একটা শিডিউল কাস্ট রিজার্ভেশন এবং বাকি 6টা হচ্ছে জেনারেল। আমরা 2টো অঞ্চল মিলে অনেক চিন্তাভাবনার পরে, প্রচুর প্রার্থীর দাবিদার ছিল এবং শেষ পর্যন্ত আমাকে এবং গণেশকেই সরে দাঁড়াতে হলো বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করে। দিয়ে আমরা একটা খুব উল্লেখযোগ্য সৎ এবং সজ্জন ব্যক্তি যারা, তাদেরকেই বেছে 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 আমরা প্রার্থী করলাম এবং যার জন্য আমি বা গণেশ আমরা প্রার্থী হইনি। এবারে কত আশাবাদী আপনারা? সত্যি কথা বলতে মমতা ব্যানার্জি যা কাজ করেছে, তৃণমূল সমর্থকরা এলাকায় যা পরিষেবা দেয়, তাতে জয়টা শুধু সময়ের অপেক্ষা। নির্বাচনের দিন আসুক, আমরা প্রচারে যাব লোকের কাছে। আশা করি আমাদের একজন প্রার্থীও পরাজিত হবে না। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।